বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আর 5টা ম্যাচের মতো নয়। আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচের উত্তাপ ছিল খানিকটা বেশি। কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের প্রতিশোধ নিতে এদিন মরিয়া ছিল কলম্বিয়া। চ্যালেঞ্জিং কন্ডিশনে নিজেদের প্রমাণ করার বিষয় ছিল আর্জেন্টিনার, তবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা সেটা করতে পারেনি। বারানকিয়ায় 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্কালোনির দলকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে স্বাগতিকেরা। কলম্বিয়া ম্যাচে একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে নিকোলাস ওতামেন্দি নিজেদের বক্সে দানিয়েল মুনুজকে চ্যালেঞ্জ জানালে তিনি পড়ে যান। কয়েক মিনিট সময় নেওয়ার পর ভিআর চেকে পেনাল্টির বাঁশি বাজান চিলির রেফারি পিয়েরো মাজা। এই পেনাল্টি পাওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি হয়। পেনাল্টি থেকে গোল করেন হামেস রদ্রিগেজ। এই গোল খাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। স্কালোনি এ কারণে চিন্তিত। পেনাল্টির পর আমরা আসলে মাঠেই ছিলাম না, এটা নিয়ে আমি চিন্তিত। বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে স্কালোনি বলেছেন, রেফারির উচিত ছিল প্রথম ছবিটা দেখা। যে ছবিতে মনে হয়েছে ওতামেন্দি মুনুজকে স্পর্শ করেছে সেটি নয়, তার শুরু থেকে ভিডিও দেখা উচিত ছিল। কলম্বিয়ার কাছে হারের আগে টানা 12 ম্যাচ অজেয় ছিল আর্জেন্টিনা, অর্থাৎ দল বেশ সন্দেহে আছে। স্কালোনিও তাই এক হারে দলের সমালোচনা করেননি, কৃতিত্ব দিয়েছেন কলম্বিয়াকে। আমরা তো হারতে ভুলে গিয়েছিলাম, আমরা কলম্বিয়াকে অভিনন্দন জানাই। পরিস্থিতি অনুযায়ী আমরা ভালো ফুটবল খেলেছি, আমরা আমাদের সেরাটা দিয়েছি, এমনকি জিততেও পারতাম। আমরা হারতে পছন্দ করি না। স্কালোনি আরও বলেন, কলম্বিয়ার দারুণ খেলোয়াড় আছে, নির্ভরযোগ্য সিস্টেম আছে, এখানে ওদের বিপক্ষে খেলাটা খুবই কঠিন। তবে আমাদের জয়ের সুযোগ ছিল, কিন্তু জিততে পারিনি। আমরা সব সময় বলের পিছনে থাকি, ওদের ডি বক্সে কার্যকর থাকি, যেটা আজকে করতে পারিনি। এই বিষয়গুলো ঠিক করতে হবে, উন্নতি করতে হবে। আর এই ম্যাচ হারের পর নিজের মেজাজ ঠিক রাখতে পারেনি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচ শেষে তার সামনে ক্যামেরা ধরলে তিনি ক্যামেরার উপর থাপ্পড় মারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.